আজকে দুপুরে রান্না করব পোলট্রি মুরগিটা কাটতে বসে পড়লাম। যেহেতু ঘরে রান্না করব এজন্য ঘরেই কাটতে বসে পড়লাম। এখন দেখতে পাচ্ছেন মুরগিটার হাত পা গুলো কেটে ফেললাম এক এক করে। এখন মুরগিটাকে পুরো ছুলে ফেলবো। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই দয়া করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কখনো এগোতে পারবো না। আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে আরো ভালো কিছু করতে পারি। তো চলেন এখন মুরগিটা ভালোভাবে কেটে দেখতেই পাচ্ছেন মুরগিটা পিস পিস করে কেটে নিতেছে। এখানে পুরো একটা মুরগি, সবগুলো রান্না করব না, যেহেতু আমরা দুজন খাবো এজন্য সবগুলো রান্না করব না, কিছু ফ্রিজে তুলে রাখবো। আজকের মাংসটা অন্যরকম ভাবে রান্না করব, একটু ঝাল ও মশলা বেশি দিয়ে রান্না করব। সব সময় ঝাল ও মশলা কম দিয়ে রান্না করি আমার ছেলের জন্য, তো আজকে ঝালটা একটু বেশি দিব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি। ভালোভাবে ধোয়ার পরে আবারও গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়ার ভিতরেও রান্না ভালো হয়, ভালোভাবে না ধুলে কিন্তু রান্নাটাও খেতে মজা হয় না। তো কথা বলতে বলতে আমার মাংস পরিষ্কার করা শেষ হয়ে গেল। দেখেন কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, গরম মশলাও সাথে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর সামান্য পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে ধোয়া মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো এখন মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিব। ভালোভাবে কষালে কিন্তু মাংসের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।